কথা শেষ হয়েছে সবার? আচ্ছা, আজকে আমরা যে টপিক নিয়ে ক্লাস করবো এটা হচ্ছে টি শার্ট ডিজাইন। শার্ট ডিজাইন টি শার্ট ডিজাইনের সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত আছি। টি শার্ট ডিজাইন মানে হচ্ছে এই পুরো টি শার্ট তৈরি করা না, ডিজাইনগুলা তৈরি করা। এখানে যেমন এই বিভিন্ন টি শার্ট হচ্ছে এই ডিজাইনগুলো আছে। তো টি শার্ট ডিজাইনগুলো হচ্ছে দুইভাবে কাজ করে মানুষ, একটা হচ্ছে অ্যাক্টিভ মার্কেট আর একটা হচ্ছে প্যাসিভ মার্কেট। অ্যাক্টিভ মার্কেট হলো ফাইবার, আপওয়ার্ক এরকম হচ্ছে ডিরেক্ট যেসব ক্লায়েন্টের সাথে কাজ করে। আর প্যাসিভ হলো একটা জায়গায় টি শার্টটা আমি রেখে দিলাম ডিজাইন করে, সেখান থেকে অটোমেটিক ডাউনলোড হবে, আমার ইনকাম হবে। তো আমরা হচ্ছে মূলত আমাদের টার্গেট হচ্ছে কি আমরা অ্যাক্টিভ মার্কেট থেকে আগে ধরতে হবে। প্যাসিভ মার্কেট হচ্ছে অনেক ভালো কোয়ালিটির কাজ নিয়ে যেতে হয়, আগে অ্যাক্টিভ মার্কেটে ক্লায়েন্টের কাজ করে আমাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। এই যে আমরা এখানে টি শার্টগুলো দেখতেছি এগুলো কিন্তু হচ্ছে এই যে এমনিতে টি শার্ট যেগুলো দেখা যায় এগুলোকে বলে মক আপ। আর যে ডিজাইনগুলো থাকে, এই যে বিভিন্ন ডিজাইন থাকে এগুলো থাকে, যেমন আমরা যদি দেখি ফিশিং টি শার্ট, এখানে অনেক ফিশিং টি শার্ট দেখি। মানে এগুলো স্পেসিফিক এরকম, মানে এক একটা ক্যাটাগরিকে, যেমন ফিশিং, ফুড, তারপর হচ্ছে পাপা মামা, এগুলা যখন আলাদা আলাদা হয় এক একটাকে বলে নিশ। নিশ কি বলে এটা বুঝেন? মানে প্রত্যেকটা বিজনেসের আলাদা আলাদা ক্যাটাগরি, যেমন রিয়েল এস্টেট একটা নিশ, মেডিকেল একটা নিশ, এটাকে হচ্ছে বলে নিশ। তো এরকম আহ, এই ফিশিং, যারা হচ্ছে মাছ ধরতে ভালোবাসে ফিশিং করে, আমাদের এখানে হয়তো এগুলা খুব কম মানুষ শেয়ার করে, বাহিরে হচ্ছে এগুলা খুব শৌখিন কাজ। এগুলা নিয়ে অনেক করে, অনেক ব্লগ আছে দেখবেন, ওরা হচ্ছে এগুলা নিয়ে কাজ করে। তো যারা ফিশিং লাইক করে তারা হচ্ছে এই ফিশিং টাইপের হচ্ছে টি শার্ট গুলা কিনে। তো আমরা যদি এরকম একটা ফিশিং টি শার্ট ডিজাইন করতে চাই, ইলাস্ট্রেটর ওপেন করে নেই, এই যে এটা দেখছেন, পাপা ইজ দ্য নেম, আচ্ছা ফিশিং ইজ মাই গেম। মানে এই টাইপের অনেক রকম ডিজাইন হয়ে থাকে এগুলা। এই যে ফাদার্স ডে, মাদার্স ডে, এরকম যখন ভ্যালেন্টাইন্স ডে এগুলো যখন আসে তখন এইসব ডিজাইনের চাহিদা অনেক বেড়ে যায়। টি শার্ট ডিজাইনের জন্য হচ্ছে যে কোনো রকম আর্টবোর্ড নিলে হবে, এটা নিয়ে হচ্ছে এত ইয়ে নেই। আমরা এই 800x600 নিতে পারি, কোনো সমস্যা নাই। স্কেল এটা 300 দিই। আচ্ছা, আমরা এখন একটা টি শার্ট ডিজাইন করতে চাই, তাহলে আমরা একটা ফিশিং টি শার্ট ডিজাইন করি। আমি এখানে গিয়ে সার্চ করি কালার প্লেট। এখানে অনেক অনেক কালার প্লেট আছে, অনেক অনেক কালার প্লেট আছে। তো আমি এরকম একটা কালার প্লেট খুঁজি। আচ্ছা, এইটা আমি নেব। এটাতে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কালার, পাঁচটা পাঁচটা কালার আছে। হ্যাঁ, এটা আমি কালারের জন্য ইমেজটা এখানে নিয়ে আসছি। তো আমি এরকম হচ্ছে রেক্টেঙ্গেল আঁকি, এই যে একটা আঁকলাম, এই যে আমি পাঁচটা কালার দিই। এখন আলটা ধরে এটা থেকে আরেকটা কপি করি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, পাঁচটা সিলেক্ট করে কালারগুলো আমি ক্লিক করি। স্পেসটা অনেক বেশি হয়ে গেছে, এই স্পেসটা একটু কমাই দিই। একটা সার্কেল নিলাম। আচ্ছা, আমাদের সুবিধার্থে এটা হচ্ছে আমি আগে এই নিচের গুলাকে গ্রুপ করে নেই উইদাউট সার্কেলে। সার্কেল ছাড়া যেগুলো আছে ওগুলোকে গ্রুপ করে নিই, তাহলে আমার অ্যালাইন করতে সুবিধা হবে।
হরিজন্টাল ভার্টিক্যাল। আমি অ্যালাইন করে নিলাম। এটার কালার অফ করে আমি নিজের ছবি আঁকতে এটাকে ধরে আমি এর বাইরে যা আছে, রাউন্ডের বাইরে যা আছে এগুলো আমি ডিলিট করে দিই। এবার আমি গুগল থেকে একটা ফিশিং রিলেটেড ইমেজ আনি, যেমন আমি লিখি ফিশিং ভেক্টর। ফিশিং ভেক্টর লিখলে এরকম অনেক ইমেজ চলে আসবে। এই যে অনেক ইমেজ আছে এখানে। তো আমি এখান থেকে একটা ইমেজ চয়েস করবো, যেমন আমি এটা চয়েস করতে পারি। এটা ফুল লোড হলে আমি কপি করে নিয়ে আসি। আচ্ছা, এটা আমি বসে বসে যদি এখন আর্ট করতে যাই অনেক সময় লাগবে। তো অনেক সময় শর্টকাট করার হয় থাকে, শর্টকাটে করার জন্য আমরা এখান থেকে এই যে উইন্ডো ইমেজ প্রেস এটা ইউজ করবেন। এখান থেকে আমি হাই কোয়ালিটি ফ্যাটালিটি ফটো দিলাম। আচ্ছা, এটারে এখন হচ্ছে আমি স্মুথ করব। এই যে এখন এটা লেস দিছি, যখন স্মুথ হয়ে গেছে তারপর হচ্ছে এক্সপান্ড দিলাম। আনগ্রুপ করে এই যে ম্যাজিক টুলটা নিব। এই যে ম্যাজিক টুল এটা নিয়ে এই সাদা যা আছে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এটা এইভাবে ডিলিট হয় অনেক সময়। আমি এইভাবে ট্রেস করলে সাদাগুলো ডিলিট হবে না, তখন আমাকে হচ্ছে এইভাবে ডিলিট করতে হবে। আমার কিন্তু সাদা এরিয়াগুলো কোনো কিছু দরকার নেই, সাদা যা আছে সব ডিলিট করে দেবেন। ফটোটার সহিত এভাবে হচ্ছে ডিলিট করতে হবে। তাহলে আরো কয়েকটা রয়ে গেছে, এগুলো ডিলিট করে নিই। কিসে এটা রিয়েল ইমেজ থেকে ট্রেস করছে। এটাই তো গ্রাফিক ডিজাইনারের কাজ, এগুলো রাখতে হবে এভাবে। কিসে আটতে গেলে এখন ক্লাস শেষ হয়ে যাবে। পেন্টুল দিয়ে বসে বসে আঁকতে হবে। এইগুলোই যদি আপনি ট্রেস করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন। এটাই হচ্ছে মেইন জিনিস। পেন্টুল দিয়ে যে কোনো ডিজাইন যদি আপনি ট্রেস করা শিখে যান তাহলে আপনি ভালো করতে পারবেন। এবং যত কম সময়ে করা যেতে পারে পেন্টুল দিয়ে। পেন্টুল যদি আপনি পারেন একদম যত ডিজাইন রিলেটেড সফটওয়্যারে যাবেন সব সফটওয়্যারের মধ্যে হচ্ছে পেন্টুলের কাজ আছে। হয়ে গেছে।
আমি ইউনাইট করে নিলাম একবার সবগুলোকে। এবার আমি এটাকে হচ্ছে আমার ডিজাইনে নিয়ে আসি। কালারটা আমি হোয়াইট করে দিই। এটা এই কালার প্যালেটটা আরো ডার্ক নিলে হচ্ছে আরো আরো বেটার হবে, আরো ভালোভাবে হচ্ছে বোঝা যাবে, আরো হচ্ছে ডার্ক নিতে হবে। লাইট কম নিয়ে ডার্ক, এই যেমন এটা একটু ডার্ক আছে। ওকে। এবার এবার হচ্ছে আমরা লেখাগুলো লিখবো আমাদের যে ডিজাইনে, যেমন এখানে লিখছে, মানে দেখছি পাপা ইজ দ্য নেম, ফিশিং ইজ মাই গেম। আচ্ছা, তো আমরা এরকম হচ্ছে লিখতে পারি। এর জন্য হচ্ছে আমরা যদি সার্কেল আকার লিখতে চাই, সার্কেল আকার লিখতে গেলে কি করতে হবে দেখি কেউ একজন বলেন। হ্যাঁ, হ্যাঁ, সার্কেল আকার লিখতে গেলে কি করতে হবে? টাইপ অ্যান্ড আলফা। আর আমরা যদি এখানে লিখতে যাই, আমরা লিখবো এরকম, যেমন সোজা থাকবে কিন্তু লেখাগুলো এদিকে এরকম থাকবে। তো এটার জন্য আমরা টাইপ টুল নিয়ে লিখি, যেমন পাপা ইজ মাই নেম। এবার হচ্ছে আমাদেরকে একটা ফন্ট সিলেক্ট করতে হবে। টি শার্টের নর্মাল ফন্টগুলো খুব কম হয়, হিবিজিবি টাইপের ফন্টগুলো বেশিরভাগ ইউজ করা হয়। টি শার্টটা হবে এমন মানে হচ্ছে যেন এটা মানুষের চোখে পড়ে এমন কিছু দেখলেই, মানে এটা মিনিমাল বলতে কিছু নাই টি শার্টে, যাতে হিবিজিবি করা যায়। যেমন এই একটা ফন্ট আমি নিলাম, এরকম হচ্ছে যে এখানে ফন্টগুলো দেখলে আইডিয়া পাওয়া যাবে যে এই ফন্টগুলো হচ্ছে এই টাইপের হয়। এখানে নর্মাল ফন্ট খুব কমই ইউজ করা হয়। আচ্ছা, এই যে এখানে একটা অপশন আছে এনভেলপ, এটাতে আমি ক্লিক করলে এরকম বাঁকা হয়ে যাবে। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন আছে আরো। তো আমি যদি চাই যে না আমি এভাবে বাঁকা করবো না, আমি চাইতেছি এটা ইউজ করবো, এই যে এরকম করতে। এটা এটা তাহলে হচ্ছে আমাকে আরো উপরে থেকে রাখতে হবে ফন্টটাকে, রেখে এটাকে আমার মিলাইতে হবে এখানে। এই যে আমি এটাকে এবার হচ্ছে এক্সপান্ড করে নিতে হবে, এক্সপান্ডেড পেরিয়ডস। এবার আমি কালার দিতে পারি। এরপর হচ্ছে আবার নিচে যে ওরা হচ্ছে লিখছে কি ফিশিং ইজ মাই গেম। আমি আবার লিখতে পারি এবার নিচে ফিশিং ইজ মাই গেম। এবার এটাকে হচ্ছে আমি দিব নিচের দিকে, এই যে এবার নিচের দিকে দিতেছি।
এবার এই যে খালি জায়গাগুলো আছে এখানে হচ্ছে আমি বিভিন্ন ডিজাইন বসাইতে পারি, যেমন স্টার দিলাম, এখানে একটা এখানে দিলাম, অনেক কিছু এলিমেন্ট অ্যাড করা যেতে পারে, আরো অনেক ট্যাক্স অ্যাড করা যেতে পারে, অনেক কিছু অ্যাড করে করে এইভাবে হচ্ছে এটাকে করা যেতে পারে। আবার আমরা চাইলে না আমরা এইভাবে লেখাগুলো লিখবো না, আমরা সবটাকে হচ্ছে সার্কেল আকারে লিখবো। কিভাবে? এই যে এখানে যে আইডিয়াগুলো হয় এই যে সার্কেল আকারে লিখছে, কেউ দেখছেন? শুধু মানে হচ্ছে ওই আমরা যে ভেক্টরটা ইউজ করছি সেই ভেক্টরটাকে হচ্ছে আমরা এইগুলো না ইউজ করেও আমি এটা কালার চেঞ্জ করে আমাদের বোঝার সুবিধা হবে। আমরা যদি সার্কেল নেই, একদম বোঝার সুবিধার্থে এটাকে নিয়ে আসি। লাইন করে নিলাম। তো এখানে যে সার্কেল গুলো নিচে এই যে ভিতরে একটা চিকন সার্কেল আছে, এখানে একটা ঠিক আছে। তো আমি এটা একটু বড় করে নিই, কপি কন্ট্রোল প্রেস দিয়ে হচ্ছে আর একটু ছোট করে নিলাম। তো এই যে সার্কেল এখানে একটা এখানে একটা, এটা বানানোর জন্য আমি এটাকে অনেক মোটা করে নিই, একদম অনেক মোটা করে নিলাম। একটু নিয়ে এখানে একটা অ্যাড করে দিলাম, এখানে একটা অ্যাড করে দিলাম, এখানে একটা অ্যাড করে দিলাম, দিয়ে এই যে এখান থেকে সিজার টুলটা নিলাম, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে এখানে এই দুটো পার্ট হচ্ছে আমি ডিলিট করে দিলাম। আর এটার মাথাগুলো এভাবে রাউন্ড করে দিলাম। এটা যদি আমার আরো মোটা করা লাগে আমি এখান থেকে হচ্ছে আরো মোটা করে নিতে পারি। একদম হচ্ছে আমি দিলাম 20 দিই, এটারও আমি হচ্ছে 20 দিই, 20 দিলাম। এবার এক্সপান্ড করে নিই। আচ্ছা, তার আগে এখানে যে সার্কেলের লেখা ছিল তার জন্য হচ্ছে আমি আরেকটা কপি করে বাইরে দিয়ে রাখি, এগুলো হচ্ছে আমি এক্সপান্ড করে নিই। এক্সপান্ড। আচ্ছা এইটার হচ্ছে কিন্তু এই এরকম, তো আমি এর জন্য হচ্ছে এরকম স্ট্রোক করে দিতে পারি, দিতে পারছি। মানে আমি আবার ডিজাইন না করে আমি শুধু এটাকে স্ট্রোক কালার কনভার্ট করে দিছি। এবার আমার হচ্ছে এবার লেখাগুলো লিখতে হবে। এই যে আমি এখানে একটা কপি করে রাখছি, কেন এটা রাখছি? লেখাগুলো যেন আমি লিখতে পারি সার্কেল ঠিক রেখে। আমি এটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এখানে একটা নিয়ে আসি, সিজার টুল দিয়ে এটা ডিভাইড করে নিলাম। তাহলে এই পার্টে টাইপ ফ্যাট নিয়ে লিখতে হবে। এখানে যেমন লেখা আছে স্পোর্টস ইন ক্লাব, এটা কি নাম হবে সেই নামটা কিন্তু ক্লায়েন্ট দিবে, এটা বাকি টেক্সট হবে এগুলা ক্লায়েন্ট দিবে, এগুলা নিয়ে হচ্ছে আমাদের অত চিন্তা করতে হবে না। আচ্ছা এটার সামনে হচ্ছে একটা ফুল স্টপ আছে, আমি আর একটু বড় করে দেখি শুরু করছি। আচ্ছা, এবার হচ্ছে পুরাটাকে ধরে আমি একটু স্পেসিং ভেক্টরটা বাড়াই দিলাম, বড় করে দিলাম আর কি একটু জাস্ট। এবার এখানে একটা দেই, তাহলে এটার যা সাইজ এটারও তা সাইজ দিই, এটা 37 বুঝে যাইতে চাই, সমান করে দিলাম।
এখানে যেটা যে লেখাগুলো লেখছে, দ্য ওয়ার্ল্ড বেস্ট ফিশিং কন্টেস্ট। তো আমি এখানে লিখি, এই কাছ থেকে লিখি, দ্য ওয়ার্ল্ড বেস্ট ফিশিং কন্টেস্ট। টাইপ, টাইপ অন ফ্যাথ, টাইপ অন ফ্যাথ অপশন, এখান থেকে হচ্ছে ক্লিক সেন্টার। লেখাটাকে একটু ঘোরানোর জন্য টাইপ অন ফ্যাথ, টাইপ অন ফ্যাথ অপশন, টিভি দিয়ে চেক করে নি, ফ্লিপ করলে ঘুরে যাবে, এখান থেকে সেন্টার দিলে নিচের দিকে আসবে। তাহলে এটাকে হচ্ছে এখানে নিয়ে আসি, সেটা এখন নিচ্ছে, এটা উপরে নিয়ে আসি, আবার ছোট করি, কালারটা হোয়াইট করে দেই বোঝার সুবিধার্থে। তাহলে এখানে এবার টেক্সট লিখি, ফিশ অন ডাই, ফিশ অর ডাই। ওকে, এবার সবটাকে হচ্ছে আমি এক্সপান্ড করে নিই, এক্সপান্ডেড কোরিয়ান সাবজেক্ট এক্সপান্ড, যা আছে সব এক্সপান্ড করে নিলাম। এবার এখানে কিন্তু এই লেখাটা ছাড়া আর বাকি যা আছে সবগুলোকে হচ্ছে সেম কালার দিলাম। আচ্ছা, আমি এখানে যে কালারে দিই, আমাকে মনে রাখতে হবে টি শার্ট যখন আমরা ডিজাইন করব, কালার হচ্ছে দুইটা চলে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট। ব্ল্যাকের উপর হোয়াইট, হোয়াইটের উপর ব্ল্যাক, সবচেয়ে বেশি এই দুইটা চলে। এটার বাইরে হচ্ছে অন্য কোনো কালার লাগলে সেটা ক্লায়েন্ট বলবে। আর ক্লায়েন্টরা নর্মালি কি করে, যে রকমের টি শার্ট হোক ওটার মধ্যে হচ্ছে বেশিরভাগ হোয়াইট ইউজ করে, আর মানে অন্য কালারগুলো তার যেটা ব্ল্যাক আছে ওখানে হোয়াইট কালার ইউজ করে। তো আমাকে মনে রাখতে হবে যে আমি যা ডিজাইন করি আমাকে হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট, এই যে মকআপগুলো এখানে যদি আমরা দেখি ম্যাক্সিমাম হচ্ছে ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে দেখানো হয়েছে। তো এরকম হচ্ছে দেখাবেন, এরকম মকআপগুলো এখান থেকে ডাউনলোড করবেন, দেন মকআপ করবেন। এখন এইটা গেল যেমন আমরা এই ইয়েতে গেলাম, এখন আমরা দেখি হচ্ছে প্রিপিক থেকে কিভাবে নিয়ে হচ্ছে ডিজাইন করা যায়। প্রিপিকে যাই আমরা, এখানে হচ্ছে লিখি সোলজার। আচ্ছা, আগে হচ্ছে আমরা প্রয়োজন হচ্ছে এখান থেকে একটা আইডিয়া নিতে পারি। টি শার্ট ডিজাইন অনেক ইজি, টি শার্টের সবকিছু এতে পাওয়া যায়। আচ্ছা, এখানে অনেক অনেক টি শার্ট ডিজাইন আছে, যেমন এরকম আছে আমেরিকান ফ্ল্যাগ দিয়ে এটা করছে। তো আমরা এখান থেকে হচ্ছে যদি এরকম ডিজাইন করতে যাই, আমরা হচ্ছে আগে এরকম একটা শোল্ডারের হচ্ছে ইয়ে ডাউনলোড করতে হবে। আমি ফ্রি ভেক্টরগুলো খুঁজি,
ওখানে না পেলে হচ্ছে আমরা এখান থেকে খুঁজে পাবো। যেমন আমি এইটা নিব, ইমেজ ট্রেস করে নিই আমি। তো ভালো আসবে না কারণ ইমেজটা এটাও তো ভালো না। তারপরে যতটুকু আসতেছে আমি অতটুকু দিয়ে ট্রাই করি। না, এটা যাচ্ছে না। খুব ভালো দেখি। কিছু বলছেন? হবে। এখানে না পেলে আপনি চলে যেতে পারেন হচ্ছে, আমি তো ভুলে গেলাম। সেটার নাম আমি ভুলে গেছি। হ্যাঁ, ইয়ান্ডেক্স, রাইট, থ্যাংক ইউ। আমরা ইয়ান্ডেক্সে গিয়ে একটা ইমেজ সার্চ করলে হাই কোয়ালিটি গুলো পেয়ে যাবো। এই যে যেমন আমি এটা নিতে পারি, এটা অনেক সুন্দর। তাহলে আমরা বলবো, সেটা এইভাবে করতে গেলে হয় কি এগুলো বারবার ইয়ে করতে হয়। আমরা একটু অন্যভাবে ট্রাই করি। আমরা এখান থেকে হচ্ছে 16 কালার দিয়ে ট্রাই করি। এখানে 16 কালার আছে একটা অপশন, 16 কালার দিয়ে ট্রাই করি। এটা আরো ভালো আসতেছে। এক্সপান্ড, আনগ্রুপ, ম্যাজিক টুল দিয়ে হচ্ছে এগুলো সব ডিলিট করে দিই। ওকে, এটা এবার আমি একটু গ্রুপ করে নিই। আমি এখন কিন্তু চাইলে এটাকে যে কোনো কালারে কনভার্ট করতে পারতেছি। তো আমরা একটা আমেরিকান ফ্ল্যাগ ডাউনলোড করি ফ্রি ফিল্ড থেকে। আমেরিকান ফ্ল্যাগ,
যেগুলো আছে মানে ডাউনলোড করার মতো যেগুলো আছে ওগুলো প্রিমিয়াম পাইতেছি, ফ্রি পাইতেছি না। ফ্রিগুলো একটু খুঁজি। তাড়াহুড়া করে মানে হচ্ছে কোনো ডিজাইন করবেন যেরকম না, সময় নিয়ে হচ্ছে সুন্দর করে দেখে শুনে তারপর ডিজাইন করবেন। আপাতত আমি এটা ইউজ করি। মকআপ এই টাইপের ইউজ করবেন। মানুষের পেজ আছে যেগুলো এগুলো ইউজ করবেন না। কারণ মানুষের পেজ আছে যেটা এটা ইউজ করলে মানুষের পেজের দিকে শেয়ারের দিকে নজর দিতে গিয়ে হচ্ছে ডিজাইনের দিকে নজর দেয় না ক্লায়েন্ট। তখন ডিজাইনটা ভালো লাগে না। কারণ আপনার ওই যে আমি আপনাদেরকে বলছিলাম হায়ারার্কি যেটা ফোকাস করা দরকার সেটাই করবে। আচ্ছা এটা আমি এবার হচ্ছে ইউজ করি। আমার এসব ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের দরকার নাই। গুরেঙ্গি নিলে actually বুঝে যাইতেছে না। আমি এমনিতে গুরেঙ্গি ছাড়া যেগুলো আছে তাহলে ওগুলো নেই। বিষয়টা সবচেয়ে বেশি গুরেঙ্গি ইফেক্ট গুলো ইউজ করা হয় থাকে। হুম? গুরেঙ্গি ইফেক্ট এটাকে বলে, যে এরকম ছোট ছোট ইয়েগুলো থাকে না এগুলো। কোনো সমস্যা? কোথায় কালো করে দিতাম? কোথায় জুতা? আচ্ছা দেখতেছি। ফ্ল্যাগটা হচ্ছে আমি এই পাশে নিয়েছি। এটা আমেরিকান ফ্ল্যাগ হচ্ছে উল্টা পাশে আছে ইয়েটা, আমি এটাকে এই পাশে নিই। হ্যাঁ অপরাধ না, এটা আমেরিকান ফ্ল্যাগ ভুল আছে, আমি ঠিক করছি দেখি। আমি তো এটা একটা নিচে থেকে সোজা আনছি। এতক্ষণ অপরাধ ছিল, এবার সঠিক করতে আসছি। বুঝতে পারছো? এতক্ষণ তো উল্টা পথে ছিল। আচ্ছা এটা কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আমি এগুলোকে আরো হচ্ছে ঠিক করে দিতেছি। হুম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, কিসের? আমার ব্যাকগ্রাউন্ডটা আছে। প্রয়োজন হচ্ছে আরেকটি স্পেস কমায় আমার সুবিধার্থে। ওকে
এখানে আবার এটা ঠিক করতে হবে। ওকে, এবার হচ্ছে আমরা লেখাটা লিখি। যেমন আমরা এখান থেকে একটা আইডিয়া দেখলাম, এখানে লেখা হচ্ছে অনার অল, অনারিং অল হু সার্ভ। আমরা লিখি স্যার। আচ্ছা, ফন্ট কিন্তু ফন্ট সিলেক্টের ক্ষেত্রে ভালো ফন্ট সিলেক্ট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। টি শার্ট ডিজাইন করতে গেলে ভালো সুন্দর দেখে ফন্ট সিলেক্ট করতে হবে। হচ্ছে ফন্ট সুন্দর না থাকলে ডিজাইনটা সুন্দর দেখা যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার হুম, বুঝি নাই। ও আচ্ছা, এটা কি করছে বুঝে নাই, আমি একটা জাস্ট রেক্টেঙ্গেল নিয়ে এই জায়গাটা হচ্ছে ডিলিট করে দিয়েছি। এই অংশটা হচ্ছে আমি ডিলিট করে দিলাম আর কি এখান থেকে। হ্যাঁ, এইভাবে নিয়ে তারপর হচ্ছে শেপ বিল্ডার টুল নিয়ে এই অংশটা ডিলিট করে দিয়েছি। এখানে যা লেখাটা আছে এটার কালারটা আমি চেঞ্জ করে রেড করে দিয়েছি। ওকে, তাহলে এইটা ডিজাইন হয়ে গেলে এইভাবে করে এটার মধ্যে যদি এখন আমরা ঘুরে গিয়ে ফিল দিতে যাই, যেমন এইখানে আমি হচ্ছে চিলি করতে আছে, এই তাহলে ঘুরে গিয়ে ফিল এরকম হচ্ছে ইয়েগুলো। আমি যদি এটা দিতে চাই এভাবে হচ্ছে দিতে পারি। ওকে, এরকম আরো বেশি বেশি আছে যেগুলো, এগুলো যদি দিতে চান ইউজ করতে চান এগুলো দিতে পারেন। গোরেঙ্গি ইফেক্ট বলে এগুলাকে, গুগলে গিয়ে সার্চ দিলে অনেক পাওয়া যাবে। ভেক্টর গোরেঙ্গি ইফেক্ট ভেক্টর লিখলে টি শার্ট ডিজাইনের কাজ হলো, টি শার্ট ডিজাইনের ক্রিয়েটিভিটি হলো বেশিরভাগ মানে এখানে নতুন কিছু নাই। সবাই যা ডিজাইন করছে ওগুলারে হচ্ছে আবার নতুন করে করতেছে ইয়ে করতেছে। তো এটার জন্য হচ্ছে আপনি এখানে গিয়ে হচ্ছে যেই ভেক্টর লাগে সেই ভেক্টর, ফিশিং ভেক্টর, যে কোনো যেই কোনো রিলেটেড ভেক্টর লাগে পাপা মামা এটা সার্চ করবেন। তারপরে টি শার্ট শুধু তো এরকম হয় না, আর টি শার্ট হচ্ছে ট্যাক্স বাজেট হয়, যেমন পাপা টি শার্ট, এগুলো দেখলে আইডিয়া পেয়ে যাবেন। এই যে পাপা টি শার্ট পুরোটা হচ্ছে ট্যাক্স দিয়ে করা। সব আছে, হ্যাঁ। আর ওই আরো আগে একবার ক্লাস করেছিলাম, কোন জায়গায় জানি, ওরা হচ্ছে সেফুদের হচ্ছে ইয়ে বানিয়েছিল সবাই। তো এখান থেকে হচ্ছে এই যে পাপা মামা এগুলো হচ্ছে নিয়ে নিয়ে এই মেইন ডিজাইন আপনারা হচ্ছে যথেষ্ট পরিমাণ কপি করেন না, যদি ভালো পরিমাণ কপি করতেন তাহলে ভালোভাবে আইডিয়া আসতো না। দেখছেন এখানে ট্যাক্স বলছে যে এটা কি পাপা ক্যান ফিক্স, মানে পাপা এটা ঠিক করতে পারবে না, ফিক্স ইট নো ওয়ান ক্যান, পাপা না পারলে আর কেউ ঠিক করতে পারবে না। এই যে বুঝে নাই, ডিজাইন তো সুন্দর।